সম্মানিত দর্শক, আসলে এবার পেয়ে গেছি। আসলে এটা বাটারফ্লাই কোম্পানির একটা জায়গা। ক্রয় সূত্রে এই জমির মালিক বাটারফ্লাই গ্রুপ, 71 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা। আমরা পেয়ে গেছি এতক্ষণ যে এটা বর্তমান মালিক আর কি। এর আগে কে ছিল সেটা হয়তো আমি জানি না, বলতেও পারবো না আপনাদেরকে, এই জন্য দুঃখিত। তো আশা করি বর্তমান যে মালিক রয়েছে, এই জমির মালিক ক্রয় সূত্রে বাটারফ্লাই গ্রুপ, 71 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা 1100। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমি এখন যে জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটা হচ্ছে ময়মনসিংহ জেলা ভালুকা থানার নাইবের বাজার এলাকার পশ্চিম পাশে। মূলত আঞ্চলিকভাবে সবাই জানে এবং বলে এই জায়গাটার নাম কাইল্লাবিটা। কাইল্লাবিটা নামে এই জায়গাটি পরিচিত। এখানে কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রিয় দর্শক, এখানে আরো কিছু বিল্ডিং এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও জঙ্গলে ভরে গেছে, কারণ এগুলো অব্যবহৃত, এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রিয় দর্শক, আমার জানা নাই, আমি জানি না আসলে এখানে কোনো কোম্পানি ছিল নাকি অন্য কোনো প্রতিষ্ঠানের ছিল, এটা আমার জানা নাই। তাই বলতে পারলাম না যে আসলে এখানে কি ছিল। কিন্তু এখানে ছিল যে কিছু, এটার ধ্বংসাবশেষ রয়েছে স্মৃতি হিসাবে, আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সম্মানিত দর্শক, আসলে এবার পেয়ে গেছি। আসলে এটা বাটারফ্লাই কোম্পানির একটা জায়গা। ক্রয় সূত্রে এই জমির মালিক বাটারফ্লাই গ্রুপ, 71 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা। আমরা পেয়ে গেছি এতক্ষণ যে এটা বর্তমান মালিক আর কি। এর আগে কে ছিল সেটা হয়তো আমি জানি না, বলতেও পারবো না আপনাদেরকে, এই জন্য দুঃখিত। তো আশা করি বর্তমান যে মালিক রয়েছে, এই জমির মালিক ক্রয় সূত্রে বাটারফ্লাই গ্রুপ, 71 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা 1100, সেখানে হচ্ছে তাদের হেড অফিস। এই পুরো জায়গাটি জুড়ে রয়েছে বিভিন্ন প্রকার বনাজি গাছ, আগাছা যাকে বলে, এটাকে আমরা আগাছাই বলে থাকি। তো আসলে আগাছা এটা, এগুলো লাকড়ির কাজে ব্যবহার করা হয়, এগুলো দিয়ে অন্য কোনো কাজ করা সম্ভব হয় না। আমি আপনাদেরকে দেখাবো যে বর্তমান মালিক বাটারফ্লাই গ্রুপ, তার আগে এখানে কি ছিল বা এই মালিক কে ছিল আমি জানি না। তবে তার কিছু এখানে ছিল, নিশ্চয়ই কোনো কোম্পানি ছিল, সেই কোম্পানির ধ্বংসাবশেষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি একটু হয়তো লম্বা হয়ে যাবে, তাই জন্য দুঃখিত। এখানে রয়েছে একটা স্তম্ভের মতো, সম্ভবত এটা একটা পিলারের ধ্বংসাবশেষ, এতটুকুই আমার ধারণা আর কি। প্রিয় দর্শক বিন্দু, আমরা আরেকটা হাউসের সন্ধান পেয়েছি। এই দেখুন, এই হাউসের নিচেও পাথর রয়েছে, দেখানোর চেষ্টা করছি। এই যে পাথর রয়েছে, পানি আছে, পানিতে ভর্তি পাথর রয়েছে, ময়লা আবর্জনা ভর্তি, কারণ এগুলো তো এখন পরিত্যক্ত হয়ে আছে। এই দেখুন, এখানে অনেক পিলারের সিস্টেমে করা আছে, এগুলো ভাঙ্গে নাই, তবে হয়তোবা কাজ করার জন্য এতটুকুই করেছিল। প্রিয় দর্শক, এখানেও পেয়েছি, এখানেও দেখানো হয়েছে একটা পুরাতন ইটের তৈরি ধ্বংসাবশেষ।
এটা কি আসলে কোনো পিলারের নাকি কোনো বিল্ডিং এর জন্য তা আমার জানা নেই। এখানে স্থানীয় কাউকে পাচ্ছি না, তাই জানতেও পারলাম না, আপনাদেরকেও জানাতে পারলাম না। সম্মানিত দর্শক, এই যে একটা পিলারের মতো দেখা যাচ্ছে, এটা আসলে কিসের জন্য তৈরি করেছিল, এটা যারা তৈরি করেছিল এটা একমাত্র তারাই বলতে পারবে। আমি আপনাদেরকে তিনটা সাইড দেখানোর চেষ্টা করব। এখন গাছের আড়ালে, কারণ এটা জঙ্গলে পড়ে গেছে, তাই গাছের আড়ালে আমি আপনাদের তিনটা সাইড দেখানোর চেষ্টা করছি। আসলে এটা কিসের জন্য তৈরি করেছে, এটা একমাত্র যারা কাজ শুরু করছিল আর যে ব্যক্তি কাজ করতে চেয়েছিল একমাত্র সেই জানে, আর এখানে স্থানীয় যারা রয়েছে তারা বলতে পারবে। সম্মানিত দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। ভিডিওতে লাইক দিলে মোটিভেট হই নতুন ভিডিও তৈরি করতে, উৎসাহী হই। আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ হই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে অন করে দিন। পরবর্তী ভিডিও অটোমেটিক্যালি চলে যাবে আপনার কাছে।